হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম আজ রান্নাবান্না ছেড়ে অন্য একটা কাজে, যেটা বর্ষাকালে না করলে নয়, সেটা আজ করব। চলো দেখানো যাক কি আজ সেই কাজ সব কাজ রান্নাবান্না ছেড়ে আজকে গাছের পরিচর্যার জন্য লেগে পড়েছি। বর্ষাকাল চলে এসেছে, তাই গাছের একটু সেবা যত্ন তো অবশ্যই করতে হবে, নাহলে গাছের যে বংশবৃদ্ধি সেটা অনেকটাই হ্রাস পাবে। তাই বর্ষার সময় গাছের যত্ন নেওয়াটা বিশেষভাবে প্রয়োজন, যাতে পচে না যায়, গোড়া পচে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। এই দেখো, আর ভাষণ না দিয়ে চলো কি কাজটা করছি সেটা দেখাচ্ছি। আমার এই কেরিয়া পাতাটা দেখো, আমাদের হাইটের থেকেও অনেকটা বড় হয়ে গেছে। আমি হাত উঁচু করে দেখিয়ে দিচ্ছি, দেখো অনেকটাই বড় হয়ে গেছে। আমি একটা ভিডিও দেখছিলাম, সেখানে দেখছিলাম বাস্তুতন্ত্র যারা নিয়ে ঘাটাঘাটি করেন তারা নাকি বলছেন কেরিয়া পাতা যে ঘরের যে বয়োজ্যেষ্ঠ মানুষ তার থেকে যাতে উঁচু না হয়, কেরিয়া পাতা গাছকে সবসময় ছেটে রাখতে হয়। আর চলো এই দিকে তাকতে দেখিয়ে দিই। এই দেখো বীজগুলো দেখছো, এই বীজগুলো এটার ফল হয়েছে এই গাছে, কেরিয়া পাতা গাছে এই ফলগুলো হয়। তাই এই ফলগুলো যদি মাটিতে ছড়িয়ে দেওয়া হয় তাহলে নতুন গাছ জন্মে যায়। তাই অনেকগুলো তুলে রেখেছিলাম আর রোদে শুকিয়ে রেখেছিলাম। এইভাবে তুলে নিবে এই বীজগুলো। দেখো একদম জামের মতন দেখতে লাগছে, ছোট জাম, যেমন আমরা জাম খাই সেই রকম ফলটা হয়েছে। এই দেখো নিয়ে যাচ্ছি, চলো দেখছি। এইভাবে ছুঁড়ে দিবে, বেশি যত্ন করারও দরকার নাই, দেখবে গাছগুলো হয়ে গেছে। আর এই যে কেরিয়া পাতার গাছটা দেখছো, বললাম আমি ছাঁটবো যাতে বয়োজ্যেষ্ঠ যে লোক আছে বাড়িতে তার থেকে যাতে উঁচু না হয়ে যায়, তার জন্য ছাঁটা হচ্ছে। আমি এইসব অতটা মানি না, তবুও অনেক সময় অনেক কিছু ক্ষতি হয়ে যায়, তো তখন মনটা একটু খচখচ করে যে ওটা হয়তো শুনলেই ঠিক হতো, তার জন্যই কেটে দিলাম। কিন্তু আমাদের বাড়িতে অতটা বিশ্বাস করে না। দেখো ছেটে কেমন একদম ছোট করে দেয়া হলো। এই বর্ষাতে অবশ্য কোনো ক্ষতি হবে না, দেখবে কিছুদিন পর তোমাদেরকে আবার দেখাবো আমার গাছটা একদম ঝাঁক হয়ে যাবে, আবার জায়গাটা আমার পরিপূর্ণ হয়ে যাবে, ক্ষতি একটা খুব হবে না। এই যে ডালগুলো আছে, পাতাগুলো, এই পাতাগুলো এখন আমার কাজ চলবে, তা করতে নতুন গাছ জন্মে যাবে। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই বর্ষাতে নিজের যত্ন নিও, পিছল জায়গাগুলো পরিষ্কার রেখো।